জাতীয় দলের হয়ে খেলেও দাম মাত্র ৭৫ লাখ রুপি। কোনো মতে দল পেয়েও বললেন নতুন জীবন পেলাম। অন্যদিকে আনক্যাপড ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ১৪ কোটি ২০ লাখ রুপি। অবাক হচ্ছেন? জাতীয় দলের ক্রিকেটার সারফারাজ খান সবসময়ই সমালোচিত ছিলেন তার বডি ওয়েটের জন্য, কিন্তু জাতীয় দলের হয়ে ১১ ইনিংসে করেছেন ৩টি হাফ সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি। এমনকি চলমান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও উড়ন্ত ফর্মে আছেন তিনি। ৬ ম্যাচে ৬৪ গড় ও ১৮২.৮৫ স্ট্রাইক রেটে ২৫৬ রান করেছেন তিনি। কিন্তু এত ভালো ফর্মে থাকার পরও কেন পর্দার আড়ালে সারফারাজ? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে ১৪ কোটি ২০ লাখ রুপি দিয়ে কেনে চেন্নাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ারদের মধ্যে রেকর্ড গড়েন এই দুই ক্রিকেটার। প্রথম কয়েক রাউন্ডে অবিকৃত থাকার পর শেষ পর্যন্ত বেস প্রাইস ৪৫ লাখ রুপিতে সারফারাজকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। নিলামের কয়েক ঘন্টা আগে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আরও একবার নিজেকে মেলে ধরেন তিনি। মাত্র ২২ বলে করেন ৭৩ রান। ব্যাট হাতে তার এমন পারফরমেন্স যেন বার্তা দেয় ফুরিয়ে যায়নি। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মের সুবাদে ২০২৪ সালে ভারত জাতীয় দলে ডাক পাওয়া সারফারাজ সবসময় ছিলেন আড়ালে। এর কারণ ভারতীয় বোর্ড ব্যাখ্যা না দিলেও এক প্রকার পাত্তা না পেয়েই নিজেকে ভেঙে গড়েছেন সারফারাজ। জিমে নিজেকে পিষে শরীরের ওজন কমিয়ে নজর কাটতে চেয়েছিলেন বিসিসিআই এর, তাতেও কাজ না হলেও এবারের এই সুযোগকে নতুন এক জীবন হিসেবেই দেখছেন সারফারাজ। আইপিএলে পারফর্ম করে এবার জাতীয় দলের দরজা খুলতে পারেন কিনা তিনি, সেটা সময়ই বলে দেবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।